হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। এটা হচ্ছে অনেক দিনের ভ্লগ, বাট আমার এডিট কমপ্লিট হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। আমরা ঘুরতে গিয়েছিলাম 24শে ডিসেম্বর। এটা হচ্ছে তার আগের দিনেরই ভিডিও। ফার্স্টে রাত্রিবেলা চলে গেলাম ব্যাগ গোছাতে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা বেরোবো। সন্ধ্যাবেলা বলতে 8:30টার দিকে বোধহয় বাস ছাড়বে। দিয়ে ওই জন্য আমি ব্যাগে সব কিছু গোছাচ্ছি, কারণ মনে করে তো নিতে হবে, না হলে ভুলে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। দিয়ে আমি ভেবেচিন্তে এই জিনিসগুলো ঢোকাচ্ছি। আর আমি তো ওখানে তো খুব ঠান্ডা, তাই জন্য আমার মেয়েকে নিয়ে যাব না। ও ঠাম্মি কাকিমা এদের কাছেই থাকবে। তো ওকে বলেছি আমরা ডাক্তারের কাছে যাব, কারণ ওকে যদি বলি যে ডাক্তারের কাছে যাব, তাহলে ও তখন কিছু বলে না। ও বোঝে যে ডাক্তারের কাছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, তাই জন্য যাচ্ছে, ওই জন্য কাঁদে না। তাই জন্য ওকে বলে রেখেছি যে ডাক্তারের কাছেই যাব। দেখো, দেখতে পাচ্ছ আমি চাদর, সোয়েটার অনেক কিছুই নিলাম। হ্যান্ড গ্লাভস নিয়েছি, কারণ যদি ঠান্ডা লাগে তখন, তাই জন্য ব্যাগেই থাক, না পরলে পরবো, বাট কাছে থাকাই অনেকটা ভালো। দিয়ে আমার হাজব্যান্ডের জিন্স প্যান্ট আর যা কিছু ছিল প্রায় সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর নিলাম দেখো একটা পাওয়ার ব্যাঙ্ক। এটা হচ্ছে ইনটেক্সের পাওয়ার ব্যাঙ্ক। এটা কিন্তু খুব ভালো, তোমরা নিতে পারো। আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ভালো কিন্তু এটা, তাই জন্য সঙ্গে রাখলাম যদি চার্জ ফুরিয়ে যায়। আর আয়না চিরুনি, এটা তো রাখতেই হবে, তাই না? মেয়েদের আর কেন বলো, মেয়েরা তো সঙ্গে আয়না চিরুনি তো থাকবেই। দিয়ে আমার ব্যাগটা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তাও আমি ভাবছি যে মানে কী নিইনি বা কী নিয়েছি, এই জন্য। দিয়ে তারপরে মনে পড়লো যে ও আচ্ছা, একটা তো চাদরও নিতে হবে, কারণ বাসের মধ্যে যখন থাকবো সারা রাত, বাসের মধ্যে তো ঠান্ডা লাগবে, তাই জন্য একটা চাদরও নিয়ে নিলাম। কারণ বাসের মধ্যে যখন ঘুম পাবে, ঘুমোবো তো অবশ্যই একটু হলেও, তাই জন্য চাদর নিয়ে নিলাম। চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে, তাই জন্য। দিয়ে চাদর টাদর সব কিছু প্যাকিং করে নিলাম। দিয়ে আমি রেডি হব। দেখো, বেশি কিছু রেডি হলাম না, তাই কাজল লিপস্টিক এটা তো মাস্ট থাকে মেয়েদের। দিয়ে জাস্ট সিম্পলভাবেই রেডি হয়ে নিলাম। রাত্রিবেলা যাবো, আবার কি পরবো, তাই সিম্পলভাবে রেডি হয়ে গেলাম। আর দেখো, বেটু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার দিকে দেখছে। দেখো, ও দেখে যাচ্ছে, মা লিপস্টিক পরছে তাই ও ওরম করছে। দিয়ে আমরা উপরে রুমে একটু গেলাম, ওখানে আমার ঘড়িটা ছিল, তাই সিম্পলি ঘড়িটা পরলাম। দিয়ে এরপরে সোয়েটার টুপিটা পরবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। দেখো, পেছনে আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে। আর বেটুকে তো বলেছিলাম যে আমরা ঘুরতে যাব না, ডাক্তার দেখাতে যাব। তাই তোমাদের সাথে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তাই তোমাদেরকে আমি যখন বলতে যাব যে আমি যাই, এবার ঘুরতে যাব, আমরা তো যাচ্ছি আজকে ডাক্তারের কাছে। এসে বেটুর জন্য একটা সারপ্রাইজ আনবো, তাই না বেটু? আচ্ছা, ওই বেটুর জন্য একটা সারপ্রাইজ আনবো, তাই না? তরমুজ কাটা আর কি, ডাউলি রুটি আর আরেকটা খেলনা। আচ্ছা, ঠিক আছে, তোর জন্য খেলনা আনবো। দুটো খেলনা, ঠিক আছে। আমি তো ভুলেই গেছিলাম, ওর সামনে বলে দিয়েছি যে ঘুরতে যাব, তাই জন্য ওর মনটা খুব খারাপ। দেখো, আমরা রাত্রিবেলা 8:30 বাজে তখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। দেখো, সোয়েটার টুপি পুরো রেডি। দিয়ে এলাম স্ট্যান্ডে। দেখো, একটা বিশাল বড় বাস চলে এসেছে। দেখো, বাসটা কিন্তু খুব সুন্দর। তো আমরা চলে যাচ্ছি, এবার বাসে উঠবো। অনেকেই ছিল, এটা হচ্ছে একটা বাসের কন্ট্যাক্ট, মানে যারা যারা যাবে বুক করতে পারো। তো আমরা বাসটা বুকিং করেছিলাম, দিয়ে সবাই মিলেই যাচ্ছি। দেখো, আমি বাসে উঠেও পড়লাম। ঠান্ডায় ঠান্ডায় ঘুরতে যাচ্ছি, বাবা কেমন ঠান্ডা লাগবে তাও জানি না। দেখো, বাস তো পুরো ভর্তি, আর বাসটা খুব ভালোই ছিল, লাক্সারি বাস ছিল। দিয়ে যেতে যেতে দেখো রাস্তায় কিছুটা চলেও এসেছি। দিয়ে এখানে গান বাজছে। দেখো, ভিতরে তো লাইট, বাবা যেন তো চোখে লাগছে, বাট কিছু বলা যাবে না, সবাই আছে। কত দূর এলাম জানি না, তবে তোমাদের সাথে শেয়ার করলাম, রাস্তাটা একটুখানি ভিডিও করেছিলাম। তো তারপর দেখলাম যে বাসের মধ্যে নাচ শুরু হয়ে গেছে, সবাই তো নাচানাচি করছে, আনন্দ করছে। তারপর কত দূর কোনখানে গেলাম আমি জায়গাটার নাম জানি না। তারপর ওখানে বাস স্ট্যান্ড করেছিল, তো আমি নামলাম। আমি নেমে একটু ঘুরে দেখলাম রাত্রিবেলা, যে দেখো সবাই নেমেছে। তারপর আরও একটা জায়গায় ফাঁকা রাস্তা দেখে, ওখানে তো ডিনার করতে হবে, তাই জন্য সবাই মিলে একটা আসন পেতে দিয়েছিল, তো সবাই মিলে বসে পড়লাম। আমি তো বসেছি, বাট আমার হাজব্যান্ড এখনও মানে খাবার পায়নি, ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি বসে আছি। রাত্রিবেলা তখন কটা বাজে, তখন 11:30 বা 12টা বাজে। দিয়ে আমি ফাইনালি পেলাম ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল। দিয়ে আমি তো খাওয়া শুরু করতে পারছি না, আমি আর আমার হাজব্যান্ড সবসময় বাড়িতেও একসাথে খাই, তাই জন্য ও দাঁড়িয়েছিল, তাই আমি শুরু করতে পারিনি। তারপর দেখো, ও চলে এলো, আমিও খাওয়াটা শুরু করলাম।
দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম যে ওখানে লেমন টি দিচ্ছে, তো এত ঠান্ডা, তাই জন্য দুজনে মিলে চা খেলাম একটু, তাও যেন একটু ফ্রেশ ফিল হচ্ছে। দেখো পুরো কুয়াশায় ভর্তি, দেখো রাত্রিবেলাও তবু কত গাড়ি যাচ্ছে, রাস্তা পুরো ফাঁকা, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। খুব ঠান্ডা লাগছিল, কি বলবো। তারপর দিয়ে চাটা খেয়ে সবাই একটু ঘোরাঘুরি করে নিল, দিয়ে এবার হচ্ছে বাসে উঠবো আমরা। তো তোমরা এই ঠান্ডার মধ্যে কে কে কোথায় ঘুরতে গেছো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এর মধ্যে আমরা বাসে উঠবো, তো বাসে উঠে গেলাম, পরের নেক্সট ব্লগে আসছি। তোমরা উঠে পড়লাম বাসে। তো চলো এবার কটার দিকে পৌঁছোই দেখা যাক। আপাতত মনে হচ্ছে ভোরবেলায় পৌঁছে যাবো। তো যেতে যেতে বাসের মধ্যে তো কিছুক্ষণ ঘুমাবো, বাস উঠে উঠে যেতে ঘুম হয়, দিয়ে ওখানে খাওয়া দাওয়া উঠে পড়লাম। তো ওখানে দর্শন কেমন হয় আমি পরের ভিডিওতে দেখাবো, একটা ভিডিওতে দেখাতে পারবো না। দেখো এখানে পৌঁছে গেছি সকাল যখন বাজে 6টা। দেখো পুরোটা কুয়াশাতে ভরা, ওই যে পাহাড়গুলো দূরে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, পুরো কুয়াশাতে ঢাকা, পুরো ধোঁয়াশা টাইপের দেখতে লাগছে, মানে আমরা যে সামনে থেকেও দেখছি এরকমই আবছাই লাগছে। আর এত ঠান্ডা আর কি বলবো, অনেকেই ঘুরতে এসেছে, অনেক বাস। দেখো আমি টুপি প্লাস সোয়েটারের টুপি প্লাস চাদর নিয়েছি, তবুও তো আমাকে ঠান্ডা লাগছে, দেখে বুঝতেই পারছো হাসি পাচ্ছে। দিয়ে আমরা ব্রাশ ছেড়ে চলে এলাম। দেখো লিকার চা দিয়েছে, তো আমরা চা খাবো। আর দেখো সবাই এখানে 4 গ্লাস হাতে নিয়ে ঘুরছে। তো আমি তো ব্রাশ টাশ করে এসে এত ঠান্ডা লাগছিল, হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। তো চা খাই, এরপরে দেখা যাক কী টিফিন দেয়। টিফিন তো দেবে নিশ্চয়ই, দেখা যাক কী টিফিন দেয়। তোমরা অবশ্যই ভিডিও দেখতে থাকো। আর একটা ভ্লগে আমি দিতে পারবো না। দেখো এই দিয়েছে কলা, ডিম সিদ্ধ আর কেক, ওটা হচ্ছে আমরা এখন খাচ্ছি। তো খেয়ে দিয়েই আমরা বেরোবো ঘুরতে, এখানে ছেড়ে দিয়েছে, এবার যে যা ঘুরতে পারো। আর একটা ভিডিওতে আমি দেখাতে পারবো না, পরের নেক্সট ভিডিওতে আসবে, তোমরা অবশ্যই দেখো কিন্তু, আর কমেন্ট করে জানিও কেমন লাগবে।